দাদা, এই লং মাস থেকে মঙ্গল গ্রহে বছর সফর করতে চলেছে এটা কি সত্যি? সত্যি। তাহলে তো ভালোই হবে। পৃথিবীর যে অবস্থা, মঙ্গল গ্রহে মানুষটা দূষণমুক্ত পরিবেশে বাঁচবে। না, ভালো ঠিক হবে না। কেন ভালো হবে না কোনো মঙ্গল গ্রহে? ধরো একটা লোক একটা বাড়িতে থাকছে, এবার ওই বাড়িতে সে অনেকদিন থেকে থাকছে এবং তার যে স্বভাব সেটা এরকম যে সে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে না, প্লাস্টিক এখানে ওখানে বাড়ির মধ্যে পড়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই তার বাড়ি নোংরা হবে। এবার সে একদিন ঠিক করলো যে না, এই বাড়িতে আর থাকা যাবে না, কারণ এটা অনেক নোংরা হয়েছে। তাই সে নতুন বাড়ি খোঁজ করা শুরু করলো, নতুন বাড়ি। তো এই নতুন বাড়ি খোঁজার পরে সে সেই বাড়িতে থাকা শুরু করলো। তোমার কি মনে হয়, নতুন বাড়ি পাওয়ার পরে সে কি তার স্বভাব বদলাবে না তার স্বভাব একই রকম থাকবে? ওই নতুন বাড়িটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে? কখনোই না, সে ওই বাড়িটাকে আবর্জনা স্তূপ বানিয়ে দেবে, কারণ এটা স্বভাব। এক্স্যাক্টলি, ঠিক তাই। পৃথিবীর মধ্যে এত সুন্দর গ্রহকে যে দূষণের কুৎসিত চাদর ঢেকে ফেলতে পারে, মঙ্গল গ্রহে যদি যায় মানুষ, সেই মানুষ তো 100 বছর পরেও মঙ্গল গ্রহের অবস্থা ঠিক পৃথিবীর মতনই হবে। আর বলছি, এই পৃথিবীকে কি আবার দূষণমুক্ত করা যাবে না? যাবে, যদি প্রত্যেক মানুষ তোমার মতনই এরকম প্রশ্ন করে যে আদৌ পৃথিবীকে দূষণমুক্ত করা যাবে কিনা, বা গেলে কিভাবে যাবে, কিভাবে সম্পূর্ণ দূষণমুক্ত করা সম্ভব পৃথিবীকে, এই ধরনের প্রশ্ন যত মানুষ করবে। তো এরকম না যে আমরা এর জন্য কিছুই করছি না, ঠিক আছে? তো মানুষের জন্য ভাবছে, চিন্তা করছে যে কিভাবে এই দূষণটাকে কমানো যায়, ঠিক আছে? নতুন নতুন রিনিউয়েবল এনার্জি সোর্সের কথা ভাবছে, ঠিক আছে, যেখানে দূষণ কম থেকে কম হয়। কিন্তু সময় খুব কম, আমাদেরকে আরো দ্রুত এগোতে হবে, ঠিক আছে? তো এই দ্রুততাটা পাওয়া সম্ভব যখন বেশি সংখ্যক মানুষ এই ধরনের প্রশ্ন করবে। ইলন মাস্ক কেন মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছে? পৃথিবীকে বাঁচাতেই পারে। আসলে প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু থাকা দরকার যা তাদের ভেতরে শিশুকে বাঁচিয়ে রাখে। একটা উদাহরণ দিয়ে বলি, তুমি যখন ছোটবেলায় সাইকেল চালানো শুরু করেছিলে তখন তোমার কিরকম অনুভূতি হতো মনে আছে? ছোটবেলায় যখন সাইকেল শিখতাম তখন আনন্দ লাগতো অনেক। তখন ভাবতাম কখন প্রত্যেক রাতে ভাবতাম কখন সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। আমারও ওরকমই মনে হতো। ছোটবেলাতে আমরা যখন দুপুরে শুয়ে থাকতাম, তো ভাত খাওয়ার পরে 1টা-2টোর সময়, তো তারপরে তখন আমি অপেক্ষা করতাম আর কি, যে কখন 3টে বাজবে আর ঘর থেকে বেরিয়ে যাব, আমার বন্ধুরা বেরোবে, গ্রামের বন্ধুরা, তো একসাথে খেলবো। তো এই যে 3টের সময় বেরোনোর যে অপেক্ষা, বা প্রত্যেক রাত্রে সকালের জন্য যে অপেক্ষা, যে সকাল হবে সাইকেল চালাতে বেরোবো, আনন্দ হবে, যে এই যে ব্যাকুলতা, এইগুলো, এটাই তো জীবন, বেঁচে থাকার রসদ। ইলন মাস্কের মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, এটা হয়তো সেই তার বেঁচে থাকার রসদের মতো ব্যাপার। তো এটাই তাকে বাঁচিয়ে রাখে, এটাই তার রোজ রাত্রিরে সকালের জন্য অপেক্ষা করার কারণ। আর কে বলতে পারে তার এই যে স্বপ্ন সেটা ভবিষ্যতে মানব সমাজের জন্য ভালো কিছু অবদান রেখে যাবে না, তাই না?